ওরে ভাই, এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা ভাই, খোলা কাটা তো নাই না? কোথাও কোনো খোলা কাটা নাই। এই যে দেখতেই পাচ্ছেন 33 সাল পর্যন্ত ইউজ করতে পারবেন, একদমই ফ্রেশ কন্ডিশন। এই যে দেখতেই পাচ্ছেন মার্সেল এবং লাইট গুলি। রাজু ভাই, আরে ভাই ঘুমাইতেছেন ভাই। ভাই? কিরে ভাই, এত ঘুমাইলে চলবে ভাই? এই তো ভাই, আপনি একটু তো হারা জীবনে ঘুমাইলাম, দর্শকরা তো ঘুমাইতে হবে নাকি? দর্শকদের জন্যই তো গাড়ি বেচবেন না? এটা গাড়ি তো অবশ্যই বেচবো। বেচবেন? গাড়ি বেচবো না কেন? গাড়ি তো দর্শকদের জন্যই নিয়ে আসছি। আর এটা এমন একটা গাড়ি, এখানে বসলেই বসলে ঘুম আসে নাকি? বসলেই ঘুম চলে আসে, একটা আরামের গাড়ি। এটা কাহিনী হইছে, এটা কিন্তু জাতীয় গাড়ি, জাতীয় গাড়ি। বাংলাদেশের এক্স করোলা জি করোলা হচ্ছে জাতীয় গাড়ি। এটা কিন্তু এক্স করোলার আপডেট ভার্সন জি করোলা নাকি? এক্স করোলার আপডেট ভার্সন জি করোলা। জি করোলা এটা আপনার 5 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2009 এবং এই গাড়িটিতে এলপিজি কনভার্ট করা আছে। ভাই কি কি আছে সেটা তো পরে দেখাবো। দর্শক আপনাদের বলতে চাই আসসালামু আলাইকুম, যারা আছেন যুক্ত সবাইকে বলি ভিডিওটা একটু শেষ পর্যন্ত থাকেন। আজকে এই গাড়িটা আপনাদেরকে বিস্তারিত সামনে থেকে পিছনের চাকার কন্ডিশন, লাইট কন্ডিশন, ভিতরে কি অবস্থায় আছে, ইঞ্জিন কি অবস্থায় আছে, এ টু জেড দেখাবো। যারা একটি গাড়ির ধারণা করছেন, ভালো কন্ডিশনে গাড়ি করছেন, 4-5-6 মডেলের একটি জি করোলা বা এক্স করোলা করছেন, কি কন্ডিশনে পাচ্ছেন বা দামগুলো বর্তমানে কি অবস্থায় আছে এবং কোথায় পাবেন, কিভাবে পাবেন, একটু বিস্তারিত দেখাই। তো ভাই আপনি তো বলতেছিলেন গাড়িটার মডেল বলছিলেন কত? 5 মডেল। 5 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2009 9 রেজিস্ট্রেশন এবং এলপিজি কনভার্ট করা রয়েছে এই গাড়িটি। এলপিজি করা, পেপারস তো আপডেট না? পেপারস আপডেট পেয়ে যাবেন ফুল। আচ্ছা, গাড়ির কালারটা হচ্ছে আপনার গোল্ডেন কালার না? গোল্ডেন বেস, গোল্ডেন বেস কালার, গোল্ডেন বেস কালার। এবং সামনে থেকে পিছনে রঙের তো কোনো কাজ কাম দেখতে পাচ্ছি না। রঙের কোনো কাজ কাম নাই এবং এই যে দেখতে পাচ্ছেন রিং টায়ার গুলি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন। টায়ার তো দেখাবো, ঠিক এটা আছে? চমক। যেহেতু রঙের কাজ কাম বলতেছি, আগে রংটাই দেখাই। পিছনে জিকোয়ালা লোগোটা পাচ্ছেন এবং 25 সিএল পাচ্ছেন, যা আছে সবই অরিজিনাল, লোগোটা সহকারে, এবং গ্লাস গুলি অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, লাইট গুলো অরিজিনাল আছে নাকি? আচ্ছা, এবার আপনি বলতেছেন যে ভাই চাকার কন্ডিশন ভালো, আপনার কথা আমি বিশ্বাস করি, আমি দেখাবো একদম ফ্রেশ। চাইরোটা চাকাই একদম ফ্রেশ আছে এখন পর্যন্ত, দর্শক, চাইরোটা চাকা। আপনারা কমেন্টস করেন যে এই চাকা যদি ভালো না বলে আসলে কিন্তু বেইমানি হবে। প্রতিটা চাকা, 4টা চাকা, এই সামনের চাকাটা দেখেন, এটা তো নতুন, এটা ফ্রেশ। চাইরোটা চাকাই নতুন এই গাড়িতে, একেবারে চাইরোটা চাকাই ফ্রেশ। অ্যালোরিং সহকারে 4টা চাকা আপনারা সিমিলার কন্ডিশন নতুনের মতো পাবেন। দেখেন এই যে চাকাটা দেখেন, অনায়াসে নতুনই তো আর কি, আর অনায়াসে কিছু বলার নাই। একদম নতুনের মতো নতুন, আছে, নতুন। এখনো নতুন। জি, সামনে যে এবং সামনে গ্লাস, পিসের গ্লাস সব অরিজিনাল এবং ইঞ্জিন গিয়ারবক্সও ফ্রেশ। ভাই লাইট গুলো তো অরিজিনাল মনে হচ্ছে, লাইট গুলি অরিজিনাল, ইঞ্জিন গিয়ারবক্সও ফ্রেশ, সাসপেনশনও ফ্রেশ কন্ডিশনে আছে। ইঞ্জিন গিয়ারবক্স ফ্রেশ না? জি, এই সামনে যে গ্লাসটা আছে দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল আছে, সাইড গ্লাস গুলো অরিজিনাল আছে। তারপরও আপনারা এসে দেখেন, চালান চেক করেন, তারপর আপনারা নিয়ে যান। আমরা আসলে এয়ারপোর্টের পাশে খাড়ায় আছি, তো ওই যে মাঝে মাঝে বিমান যায়, অনেকে সাউন্ড শুনেন, কিরে ভাই সাউন্ডটা কি? সেটা আসলে উত্তরা তো এয়ারপোর্টের কাছাকাছি বলা যায় না? এয়ারপোর্টের কাছাকাছি, আমাদের শোরুমের পিছনে ভাই আপনাদের শোরুমের উপর দিয়ে তো মানে বিমানের রাস্তাটা, এইটাই রাস্তা। আর কথা দিয়ে নামে না, সবসময় এদিক দিয়ে নামে। কন্টিনিউ দেখি যে উপর যাইতেই থাকে। যাই হোক, কেউ বিমানে চড়ে, কেউ গাড়িতে চড়ে নাকি? কেউ বিমানে চড়ে, কেউ গাড়িতে চড়ে। জি, আচ্ছা, বিমানে তো সবসময় চড়ে না, মাঝে মাঝে চড়ে। আবার অনেক প্রবাসী ভাইরা আছে, বিমান দিয়ে আসবেন, গাড়ি নিয়ে বাড়ি যাবেন। গাড়ি নিয়ে বাড়ি যাবেন, এগুলো হচ্ছে সবসময়ের বাহন। বিমান হচ্ছে মাঝে মাঝে চড়ার জন্য, মাঝে মাঝে চড়ার জন্য। সবসময় বাহনটাই যেন আপনার ভালো হয়, সেই চেষ্টাটা আমরা করতেছি। ভাই খোলা কাটা তো নাই না? কোথাও কোনো খোলা কাটা নাই। এই যে দেখতেই পাচ্ছেন একদম প্রতিটা ঝুড়ি, প্রতিটা জায়গায় কিন্তু অরিজিনাল। ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র দেখেন, এবং হ্যাঁ, এবং ইয়েলো কালার উডেন করা, এবং এই যে হাতুলগুলি কিন্তু নিকেল। ঠিক আছে, এগুলি কিন্তু জি করলাই শুধু আসবে। জি করলাতে আবার একটা জিনিস পাবেন, এসিটা আবার টাচ পাবেন, অপটিক্যাল মিটার, আরপিএম কাটা সহ আছে। ঠিক আছে, আচ্ছা। এবং দেখতে পাচ্ছেন আপনি ড্যাশবোর্ডটা দেখায়, যদি আপনাদেরকে পছন্দ হওয়ার মতো সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু ঠিক আছে। এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটাও আপনারা সিমিলার কন্ডিশন পাচ্ছেন, একদম সুপার কন্ডিশনে আছে। দেখেন এই একদম আলহামদুলিল্লাহ ভালো। ভাই ইঞ্জিনটা কি অবস্থা? এটা ইঞ্জিন কন্ডিশনটাও ভালো আছে, একদম ফ্রেশ আছে। ইঞ্জিন কন্ডিশনটা ভালো আছে। দেখেন আমি বারবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই কারণে, কারণ আপনারা যেন একটা ধারণা পান, ভালো কন্ডিশনের একটা গাড়ি দেখে শুনে নিতে পারেন। ওরে ভাই, এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা, চিকনশিয়াল এলপিজি করা। একটা এলপিজি করাই দিতে 1 লাখ টাকা লাগে এটা। হ্যাঁ লাগে, চিকনশিয়াল এলপিজি তে খরচ বেশি, ট্রেডিশনাল করলে খরচ কম। আচ্ছা দেখেন, সিকোয়েন্সিয়াল এলপিজি করা, ইঞ্জিন পারফরম্যান্সটা দেখতেই সুন্দর, একদমই ফ্রেশ কন্ডিশন। এই যে দেখতেই পাচ্ছেন মার্সেল এবং লাইট গুলি সব কিন্তু অরিজিনাল রয়েছে এখন। মার্সেলটা এখন অরিজিনাল না? অরিজিনাল আছে। আপনি বর্নাটের কোয়ালিটিটা তো অরিজিনাল দেখতে পাচ্ছেন, অরিজিনাল, এবং কি চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার কাগজের সাথে কিন্তু মিলাই দিব। খুঁটিখাটি ঠিক আছে ভাই? খুঁটিখাটি সব ঠিক আছে। ঠিক আছে না? এই ব্যাটারিটাও ভালো আছে, ব্যাটারিও ভালো আছে। এই খুঁটিটা ঠিক আছে। এবং দেখেন এই যে বর্নাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, বর্নাটে এটা অরিজিনাল আছে।
ইঞ্জিনটা যদি একটু দেখাই আপনাদেরকে সামনে থেকে পিছন পর্যন্ত একদম সুপার কন্ডিশন। ব্যাকডালাটা কি অবস্থা? ব্যাকডালাটা একদমই ফ্রেশ, এই যে দেখতে পাচ্ছেন, এবং কোনাগুনি গুলি সবগুলি কিন্তু ফ্রেশ, বিস্কিট গুলিও কিন্তু এখনো আছে, অরিজিনাল বিস্কিট আছে, অরিজিনাল বিস্কিট আছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখাই, দেখেন আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন পাচ্ছেন, একবার অরিজিনাল যেরকম থাকার কথা ওরকমই আছে। আবার এলপিজি করা আছে, এলপিজি করা আছে, এই যে দেখতেই পাচ্ছেন 60 লিটার এলপিজি কনভার্ট করা আছে, এবং এটা কিন্তু 23 সালের বোতল, 33 সাল পর্যন্ত ইউজ করতে পারবেন। 30 সাল পর্যন্ত টেনশন 33 সাল পর্যন্ত টেনশন মুক্ত। আবার স্পেয়ার চাকাটা নতুনের মতো আছে, স্পেয়ার চাকাটাও নতুনের মতোই আছে, বডিটা তো অরিজিনাল, বডিটাও একদমই ফ্রেশ, একদম এই যে দেখেন অরিজিনাল বডি, অরিজিনাল জাপানিজ বডি আছে এখন পর্যন্ত, কোনো কালার টালার হয় নাই, দেখে শুনে নেবেন। সামনে পিছনে সবই তো দেখালাম, দেখবেন চালাবেন, ভালো লাগলে তারপরে আলোচনা করব। আপনারা এসে দেখবেন, চালাবেন, তারপর ভালো লাগলে আলোচনা করবেন নাকি? জি আচ্ছা সবই তো দেখলাম ভাই, দামটা কি অবস্থা? এটা কত দিবেন? দাম তো এক্সকোভা জিকোভা যে হালে দাম বাড়ছে, আসলে সব জায়গায় অনেক দাম, তবে আমি এটার দাম একটু কমায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বলেন। দর্শকদেরকে, বলেন ঠিক ইনশাআল্লাহ। আছে। তবে এটা 13 লাখ টাকা আমরা চাচ্ছি, জি করলা 5-এর মডেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আলোচনা করা যাবে ইনশাল্লাহ। 13 লাখ টাকা চাচ্ছেন, আলোচনা করতে পারবো। আসেন সম্মান করবো ইনশাল্লাহ। ভাই গাড়িটার দাম কিন্তু ভালো দাম, আমার ব্যক্তিগত ভালো লাগছে। 13 লাখ টাকা দাম হইলেও কিন্তু এটা যথেষ্ট ভালো কন্ডিশনের গাড়ি, 5-এর মডেলের গাড়ি, তারপর আলোচনা করতে পারবেন, তারপর টেনশন মুক্ত নাকি? টেনশন মুক্ত আসবেন মা বাগিনা কার ওয়ার্ল্ডে, গাড়ি কিন্তু এটা ছাড়াও আরো অসংখ্য আছে। আপনি এক্সকোলা জিকোলা চান এবং অন্যান্য গাড়ি চাইলে সেটাও পাবেন, সেটাও পাবে। স্ক্রিন নাম্বার আছে, যোগাযোগ করবেন, সরাসরি চলে আসবেন। আজকের মতো বিদায় নিবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।